সৈয়দ আবুল হাসান নাদবী এই উম্মতের বড় দরদির আবার তিনি বলেছেন, একটি মক্তব, একটি মাদ্রাসা, এটা হলো এই মুসলিম জাতির শ্বাস আর প্রশ্বাসের মতো। মানুষের শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যায় ওই মানুষটি আর বাঁচে না। ঠিক তেমনি ভাবে এই মুসলমানদের সমাজের ভেতর থেকে যখন মক্তব থাকবে না, মাদ্রাসা থাকবে না, আরে নামে মুসলিম থাকবে কিন্তু মুসলমানিত্ব থাকবে না, শুধুমাত্র অবকাঠামো থাকবে, মুসলমান সব বেঈমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উড়াটি বাইতুল ফালাহ জামে মসজিদের কমিটির উদ্যোগে আয়োজিত আজকের মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এবং এই মুহূর্তে যারা প্যান্ডেল অবস্থান করছেন, পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, আমরা আজকের এই মুবারক মাহফিলে অংশগ্রহণ করতে পেরে মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি গুনাহ আর গুনাহের ভরা সমাজের ভেতর থেকে, ফিতনাপ্রবণ পরিবেশ থেকে আজকের
এই মোবারক মাহফিলে আমাদেরকে আগে ভাগেই অংশগ্রহণের সৌভাগ্য দিয়েছেন। এজন্য প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার কৃতিবান সন্তান প্রকৌশলী ASM সাইম সাহেব, যিনি মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক, তার মাধ্যমে আপনাদের সঙ্গে আপনাদের মতো জ্ঞানী গুণী এবং বুজুর্গদের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে আমিও মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামটি অত্যন্ত মোবারক এবং ব্যতিক্রমী, বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত, যেহেতু আজকের এখানে একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মাদ্রাসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীতে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম হলো দারে আরকাম। অতঃপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনা শরীফ আগমন করলেন, তিনি মসজিদে নববীর সংলগ্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, যার নাম হলো মাদ্রাসাতুস সুফা। এভাবে করে আরব দেশগুলোতে পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে মাদ্রাসা ছড়িয়ে পড়ল। আমাদের পাক ভারত উপমহাদেশে 12 লক্ষ মাদ্রাসা ছিল। কত লক্ষ? 12 লক্ষ মাদ্রাসা ছিল আমাদের পাক ভারত উপমহাদেশে। অন্তত 1/3 জমি এটা মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। এগুলো দিয়ে মাদ্রাসা চলত। পরক্ষণে প্রায় 200 বছরের ইংরেজদের দুঃশাসনে এবং ইংরেজরা যখন 7 সমুদ্র 13 নদী পার হয়ে মোগল সম্রাটদের এবং মুসলমানদের শাসন ব্যবস্থার অবসান ঘটালো, নবাব সিরাজউদ্দৌলাকে পলাশীর কারণে পরাজিত করার পরে আমাদের পাক ভারত উপমহাদেশের ওদের এজেন্ডা এবং ওদের এই নোংরা পলিসি মুসলিম ধ্বংসের সর্বপ্রথম হাতিয়ার হিসেবে ওরা যেটা ব্যবহার করলো, সেটা হলো মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল। এজন্য আমাদের এই বঙ্গে এই সমস্ত জায়গায় 80,000 মাদ্রাসা ছিল। মাদ্রাসাটা হচ্ছে কাফের, মুশরিক এবং অমুসলিমদের জন্য এটা একটি অ্যাটম বোমার মতো। এটা একটি অ্যাটম বোমার মতো। একটি এলাকায় একটি মক্তব প্রতিষ্ঠা হলো, একটি মাদ্রাসা প্রতিষ্ঠা হলো, আল্লাহর মেহেরবানি ওই এলাকার মানুষ জান্নাতে যাওয়ার একটা বড় ওসিলা হয়ে গেল। এ কারণে আমাদের যত মহান পূর্বসূরি ছিলেন এবং এখনো পৃথিবীতে যত আমাদের বুজুর্গারিন আছেন, তারা এই উম্মতকে জাহান্নাম থেকে মুক্তির জন্য গ্রামে গ্রামে, অজপাড়ায়, নগরে, বন্দরে, শহরে সর্বত্রই তারা মাদ্রাসা প্রতিষ্ঠা ফিকির করেন। আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ, যিনি পাক ভারত উপমহাদেশের ইসলামী অঙ্গনে মুসলিম ভাগ্যাকাশের একটি সান্ধ্য তারকা, যার পুরো মাথাটা ছিল একটি কম্পিউটার, গোটা আরব, অনারব, ইউরোপ, আমেরিকা সহ সারা দুনিয়ার ইসলামের ইউনিভার্সিটিগুলো থেকে নিয়ে ইসলামী বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যার ছিল ওতপ্রোতভাবে সম্পৃক্ততা, আল্লামা সৈয়দ আবুল হাসান নাদভী এই উম্মতের বড় দরদির আহ্বান, তিনি বলেছেন একটি মক্তব, একটি মাদ্রাসা
এটা হলো এই মুসলিম জাতির শ্বাস আর প্রশ্বাসের মতো। মানুষের শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যায় ওই মানুষটি আর বাঁচে না। ঠিক তেমনি ভাবে এই মুসলমানদের সমাজের ভেতর থেকে যখন মক্তব থাকবে না, মাদ্রাসা থাকবে না, আরে নামে মুসলিম থাকবে কিন্তু মুসলমানিত্ব থাকবে না, শুধুমাত্র অবকাঠামো থাকবে, মুসলমান সব বেঈমান হয়ে যাবে। এর জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা খুবই জরুরি। মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাহ মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, इस जमाने में मदारिस दीनिया कायम करने से बढ़कर कोई इबादत नहीं। এই যুগে মাদ্রাসা ভিত্তিপ্রস্তর স্থাপন করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করার চেয়ে বড় কোনো ইবাদত হতে পারে না। এই জন্য কুতুবুল আলম হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই মাদ্রাসায় মক্তবগুলো হলো নূহ নবীর কিস্তির মতো। ওহা প্লাবনে নূহ আলাইহিস সালামের কওম যখন ধ্বংস হয়ে গেল, তো নূহ নবীর কিস্তির ভেতরে যারা চলে ছিল আল্লাহ যেমন তাদেরকে রক্ষা করেছেন, প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি মহল্লায় যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলো হলো নূহ নবীর নৌকার মতো। বলছে ওই নৌকায় যারা চলেছিল তারা যেমন নাজাত পেয়েছিল, এই মাদ্রাসা নামক নৌকায় যারা চলবে আল্লাহর মেহেরবানি কিয়ামতের দিন তারা নাজাত পেয়ে যাবে। তাহলে হাজিরিন, একটা মাদ্রাসা হলো, এই মাদ্রাসা থেকে মাওলানা তাহারি তৈরি হবে, এই মাদ্রাসার আল্লামা শাহ আহমদ শহীদ তৈরি হবে, মাদ্রাসা থেকে মুফতি আমির তৈরি হবে, মাদ্রাসা থেকে শেখুল হাদিস তৈরি হবে, মাদ্রাসা থেকে শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তৈরি হবে, এই মাদ্রাসা থেকে খালিদ আহমদ সানানপুরি পয়দা হবে, এই মাদ্রাসা থেকে শেখুল হাদিস শাইখুল ইসলাম আওলাদ রাসূল সৈয়দ হোসেন আহমদ মাদানী তৈরি হবে, এই মাদ্রাসা থেকে মুজাদ্দিদুল মিল্লাত থানভী পয়দা হবে, এই মাদ্রাসা থেকে কাসেম নানুতুবি তৈরি হবে, এই মাদ্রাসা থেকে রশিদ আহমদ গঙ্গুহি তৈরি হবে, এই মাদ্রাসা থেকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তৈরি হবে, এই মাদ্রাসা থেকে ইমাম গজালি তৈরি হবে, এই মাদ্রাসা থেকে ইমাম আবু হানিফা তৈরি হবে, এই মাদ্রাসা থেকে ইমাম শাফি তৈরি হবে, এই মাদ্রাসা থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল তৈরি হবে, এই মাদ্রাসা থেকে ইমাম মুহাম্মদ তৈরি হবে, এই মাদ্রাসা থেকে ইমাম বুখারী তৈরি হবে, ইমাম মুসলিম তৈরি হবে, ইমাম তিরমিজি তৈরি হবে, ইমাম আবু দাউদ তৈরি হবে, ইমাম ইবনে মাজাহ তৈরি হবে, ইমাম নাসাই তৈরি হবে, এই মাদ্রাসা থেকে আল্লাহ ওয়ালা তৈরি হবে। এজন্য এই মাদ্রাসাগুলো এটা আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। 1000 নয়, 1 লক্ষ নয়, কোটি কোটি মাহফিলের চাইতে একটি বক্তব্যের দাম অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমাদের ইঞ্জিনিয়ার সায়েম সাহেব এবং আপনারা মিলে যে উদ্যোগ গ্রহণ করেছেন, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন। যেখানে মাদ্রাসা হয় ওই মাদ্রাসার ভেতরে যখন ক্বালা রাসূলুল্লাহ বলা হয়, আর ওই জায়গাটা থাকে না, ওটা তো উমরাহাটি জায়গা হয় না। বলছে ওই জায়গার সাথে মসজিদ নববীর সাথে সবুজ গম্বুজের নিচে ঘুমানো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজার সাথে কানেকশন হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমরা আজকের মাহফিলের মধ্যে এসেছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। অসংখ্য মানুষ রাস্তাঘাটে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে, অনেকে গুনাহের ভেতরে লিপ্ত আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসার উদ্বোধনী এই মাহফিলে আসার সৌভাগ্য দিয়েছেন। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক অনেক ভালোবেসেছেন। বলি আলহামদুলিল্লাহ। বাজারে গেলে মানুষ মাছ কিনতে পারে, তরকারি কিনতে পারে, গোশত কিনতে পারে, কাঁচা তরকারি কিনতে পারে। মানুষ সবাই করার জন্য বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে মানুষ বাজারে যায়। আর মাহফিলটাও হচ্ছে জান্নাতের বাজার। মাহফিল কি? জান্নাতের বাজার। মাহফিল জান্নাতের বাজার। আপনি যতক্ষণ বলবেন শুধু নেকিই হবে, যতক্ষণ বলবেন শুধু নেকিই হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আত-তাসবিহু নিসফুল মিজান ওয়াল হামদুলিল্লাহি ইয়ামলা।
والتكبير يملأ ما بين السماء والأرض আল্লাহর নবী বলেছেন এই মাহফিলে এসে আল্লাহর শুকর আদায় করলো, আলহামদুলিল্লাহ বলল। নবী বলেন কোরআন কারীমের মাহফিলে যারা অংশগ্রহণ করে 1000 রাকাত কবুল নামাজ আল্লাহর দরবারে যেটা নিঃসন্দেহে কবুল হয়ে গিয়েছে, এমন 1000 কবুল রাকাত নামাজের চাইতো আল্লাহর বান্দা যারা কোরআনের মাহফিলে অংশগ্রহণ করে তাদের আমলনামায় আল্লাহ বেশি সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ বলছেন। দেখুন, এটা আখিরাতের বাজার। নবী বলেছেন যারা বলে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ইমানদারের জন্য, মানুষের জন্য আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করাবো। এক পাল্লায় নেকি থাকবে আর এক পাল্লায় গুনাহ থাকবে। যারা সুবহানাল্লাহ বলে তাদের নেকির অর্ধেক পাল্লা আল্লাহ নেকি দিয়ে ভরে দেন। আল্লাহর নবী বলেন যারা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেছেন মিজানের যে খালি পাল্লাটুকুন আছে ওই পাল্লাটুকুনকে আল্লাহ নেকি দিয়ে ভরে দেন। এরপরে নবী বলেন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যদি তার জবান খুলে বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার অর্থ হলো কি? আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। এ তর্জমা ভুল। মহান তো মানুষের সম্বন্ধ ব্যবহার করা হয়, আর আল্লাহ শুধু মহান নয়, আল্লাহ সব চাইতে বড়। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতার প্রচন্ডতা অনুভব করে যদি আল্লাহর কোন বান্দা বান্দি বলে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেছেন আল্লাহু আকবার, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, আপনাদের উড়াহাটি এই ময়দান থেকে আসমান কত 20 মাইল হবে? 30 মাইল? পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী কোন যান র্যান্ডম এক টানা 1000 বছর যদি চলে তাও প্রথম আসমান ধরতে পারবে না। এর নিচে হলো মহাকাশ, এর নিচে হলো মহাশূন্য, মিল্কওয়ে গ্যালাক্সি, কত কিছু আবিষ্কৃত আর অনাবিষ্কৃত যা আছে। এর মধ্যে যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এরপরে গোটা দুনিয়ার আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, কানাডা, পুরা দুনিয়া যদি ভরে দেন, বলো মহাসাগরের ভেতরে টিকটিকি ডিমের অর্ধেককে ছেড়ে দিলে যতটুকু জায়গা দখল করে, 1000 বার পৃথিবীকে ঢুকাই দিলে অতটুকু জায়গা দখল করবে না। সুবহানাল্লাহ। এত বড় ফাঁকা জায়গা আসমানে। যদি কেউ বলে আল্লাহু আকবার, নবী বলেছেন আকাশ আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরোটা আল্লাহ তাআলা নেকি দিয়ে বান্দার আমলনামায় জমা করে দিবেন। আল্লাহর নবী বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি 33 বার সুবহানাল্লাহ বলে, 33 বার আলহামদুলিল্লাহ বলে, 33 বার আল্লাহু আকবার বলে, ও তামামুল মিআ 100 পূরণ হতে আর একটি দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেছেন তার আমলনামায় যদি সমুদ্রের ভরা পরিমাণ গুনাহ থাকে, নবী বলেছেন ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কোন বর্ণনায় 34 বার আল্লাহু আকবার,
আর এই দোয়াটি যদি পড়ে ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সব গুনাহ আমরা এই ছোট্ট আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবো। কি বলেন ইনশাআল্লাহ? আমি আপনাদের খাদমতে একটি কথা আরজ করতে চাই। কিয়ামতের ময়দানে খুব ভয়াবহ একটা পরিস্থিতি ঘটবে, খুব ভয়াবহ পরিস্থিতি। কেমন পরিস্থিতি হবে? কিয়ামত একটা হবেই হবে, কথা ঠিক কিনা? আল্লাহ নিজে বলেছেন। আমার শেখ মুর্শিদ প্রফেসর মাওলানা হাবিবুর রহমান সাহেব, যিনি বুয়েটের প্রাক্তন প্রফেসর এবং বড় আলেম মানুষ, তো উনি প্রায় এই আয়াতটি তেলাওয়াত করেন। উনি ওনার কি হাবিবুর রহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে তেলাওয়াত করেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান, দুনিয়ার সব মানুষকে লক্ষ্য করে বলেছেন। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন, কোরআন কারীমের মাহফিল, কোরআনের সম্মানার্থে আপনারা বসে পড়ুন, এটাই যথাযথ হবে। আজকের পৃথিবীতে রাস্তার ফকির থেকে দেশের প্রেসিডেন্ট, দুনিয়ার পরাশক্তি থেকে একেবারে দুনিয়ার অসহায় মানুষটি সব কিয়ামতের ময়দানে হাজির হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াউরিদু ওয়ালা রাব্বিকা সাফফা, সব কাতারে কাতার কবরের ভেতর থেকে উঠবে আর কিয়ামতের দিন আবার দুয়ারে হাজির হবে। আল্লাহ পাক বলেন, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো সেই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সকলকে ফিরায় নেওয়া হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, তুমি তোমার জীবনে সাবারে গোয়া থেকে নিয়ে মওত পর্যন্ত যে যে অন্যায়গুলো করেছো তার শাস্তি তোমার বুঝায় দেওয়া হবে। সাবালে গোয়া থেকে নিয়ে মওত পর্যন্ত যেই ভালো কাজগুলো নেক কাজগুলো করেছো এই সব কিছু প্রতিদান তোমাকে বুঝায় দেওয়া হবে। ওই দিনকে তোমরা ভালো করে মনে রেখো। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, কোন রকম জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। একটা মানুষ তার নিজের ঘর থেকে মসজিদে কতবার এসেছেন? আল্লাহ কোরআন শরীফের ভেতরে বলেন, ইন্না লাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ পাক বলেন, ইন্না লাহনু নুহিল মাউতা, কিয়ামতের ময়দানে তোমাকে আবার মৃত্যু থেকে আমি জিন্দা করব। আর তুমি দুনিয়ার জীবনে কতবার মসজিদে গিয়েছিলে, কতটা কদম তুমি রেখেছিলে, কতবার তুমি আসা যাওয়া করেছিলে, পৃথিবীর কোন মানুষের হিসাব নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে সব হিসাবগুলো সংরক্ষিত রয়েছে। এজন্যই নবী বলেন, সহিহ মুসলিম এবং বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মুসলমানদের মধ্যে যাদের দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, মসজিদের সাথে যাদের সম্পর্কের মাত্রা এত গভীর থাকে, মসজিদে যখন আসে তখন তার ভালো লাগে, মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন তার খারাপ লাগে। কারণ ঈমান যদি এই পর্যায়ে পৌঁছে গিয়ে থাকে, মসজিদেই তার ভালো লাগে, মসজিদে আসলেই তার শান্তি লাগে, মসজিদে আসলেই দিলটা ঠান্ডা হয়। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই লোকটার কোনো বিপদ হবে না, বিপদ হবে না, আল্লাহ তাকে আরশের নিচে জায়গা করে দিবে। ভাইরা আমার, কিয়ামতের ময়দান এমন হয়ে যাবে, মানুষ পাগলের মতো হয়ে ছুটবে, আল্লাহু আকবার।
সেই বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ হারামা আলান নার আন তাকুলা সুজুদ। নবী বলেছেন জাহান্নামের আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন জাহান্নামী মানুষের সেজদার যে জায়গাটা আছে এইটা সে জ্বালাতে পারবে না, পোড়াতে পারবে না। ভাইরা আমার, এই জন্যই নবী বলেছেন কিয়ামতের ময়দানে ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি গুফরান মুহাজ্জালিনা মিন নাতারিল উদু। উম্মত মুহাম্মাদী তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ সৌভাগ্য দান করেছেন। সূরা ওয়াকিয়ার তাফসীরের মধ্যে রয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতি মানুষের কাতার হবে 120টি। 120 কাতারের মধ্যে 80টি কাতার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাতার। লক্ষ লক্ষ নবী তাদের উম্মতের কাতার মিলায় হবে মাত্র 40 কাতার। আর একা মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জান্নাতি মানুষের কাতার হবে 80 কাতার। কিয়ামতের ময়দানে উম্মত মুহাম্মাদীকে আল্লাহ পাক বিশেষ সম্মান দান করবেন। এই উম্মত নামাজ পড়ার জন্য যে ওযু করেছিল, ওযু করতে গিয়ে তার হাতে পানি লেগেছে, পায়ে পানি লেগেছে, চেহারার মধ্যে পানি লেগেছে, পানি লাগার কারণে আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় ইয়াওমা তাযহালু কুল্লু মুগদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হাবলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। নবীকে বলছেন নবী আপনি দেখবেন সেদিন গর্ভবতী মা তার বাচ্চা কখন ডেলিভারি করে দিল মায়ের খবর থাকবে না। দুধকর্ষা বাচ্চার মা বাচ্চাকে কখন যে ফেলে দিল তার খবর থাকবে না। সব মানুষ পাগল হয়ে ঘুরতে থাকবে, পাগল হয়ে ঘুরতে থাকবে। আল্লাহর নবী বলেন আসলে আল্লাহ কোরআন শরীফের ভেতরে বলেছেন এর একটাও পাগল না, বরং জাহান্নামের তর্জন গর্জনার হুঙ্কার। আল্লাহু আকবার। এগুলো দেখে 70,000 ফেরেশতারাও জাহান্নামকে আটকায় রাখতে পারবে না। এই দৃশ্য দেখে মানুষের কলিজাটা ঠোঁটের কাছে আসবে, মানুষ পাগল হয়ে যাবে। ওই দিন আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওয়াক্ত মাত্র নামাজকে কাজা করে নাই, নামাজের প্রতি যত্নবান হয়েছে, আমার উম্মতের চেহারার হাতের পানি লাগার জায়গাটা ঝলমল ঝলমল করে উঠতে জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। দেখতে দেবে দূর থেকে আমার উম্মতকে টেনে আনবো, টেনে আনবো। আমার উম্মতকে আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাই দিব। আল্লাহু আকবার। হাউজে কাউসারে কিনারায় থাকবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝখানে থাকবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পানি উঠায় দেবেন হাউজে কাউসার থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উঠিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার। উম্মত মুহাম্মাদীর যারা নামাজি বান্দা বান্দি আছে তাদের হাতে হাউজে কাউসারের পানি উঠায় দিবেন। একবার যদি হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের ভেতরে তার কোনো পানির তৃষ্ণা লাগবে না। আমার ভাইরা, এজন্য আল্লাহর নবী বলেন লাউ আন্না আল্লাহর নবী বলেন যদি তোমাদের ঘরের দুয়ারের সামনে মিষ্টি পানির নহর থাকে, আর যদি ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, সেই বুখারী শরীফের মধ্যে এসেছে ওই মিষ্টি পানির ভেতরে যদি কেউ 5 বার গোসল করে তার কি হাল বাকিয়া মিন দারবিহি শাইউন। নবী বলেন তার শরীরের ভেতরে কোনো ময়লা থাকতে পারে কিনা। সাহাবীরা বললেন হুজুর আমরা তো আরব দেশের মানুষ 10 দিন 15 দিন পরে গোসল করি, এখানে প্রতিদিন যদি 5 বার গোসল করি তাহলে তো তার শরীরের ভেতরে ময়লা থাকতেই পারে না। নবী বলেন কাযালিকাস সালাত, বললেন নামাজের দৃষ্টান্তটা হলো এই রকমের। আল্লাহর বান্দা বান্দি যখন 5 ওয়াক্ত নামাজ রেগুলার আদায় করে তার আমলনামার ভেতরে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বক্ষণে কথা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী সর্বশেষ যে কথাটা বললেন
আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছেড়ে দিও না। আমি যুবকদেরকে বলবো, যুবক তোমার জন্য তো আল্লাহর পয়গম্বর হাউজে কাউসারের কিনারায় পানি নিয়ে অপেক্ষা করছে, কিন্তু তুমি কেন নামাজ পড়ো না? কেন তোমার চরিত্রটাকে তুমি ধ্বংস করে দিচ্ছ? ও যুবক, তোমার পাগলামির যৌবনটাকে তুমি এইভাবে কেন বিদায় দিচ্ছ? তুমি কি মনে করো না তোমার মতো কত যুবক এই কবরে চলে গেছে? সুতরাং এই যৌবন কালটা বড় দামি জিনিস। যুবক যদি যৌবন কালটাকে নামাজের মধ্যে, রোজার মধ্যে, তাবলীগের মধ্যে, আল্লাহ ওয়ালাদের খানকার মধ্যে, আলে ওলামাদের সওবতের মধ্যে, যুবক যদি যুবতী যদি পর্দা বিধানের মধ্যে, আল্লাহু আকবার, আল্লাহর হুকুম আর নবীর সুন্নাতের মধ্যে কাটাই দিতে পারে, ওই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ পাক তাকে আরশের নিচে জায়গা করে দিবেন। আমার ভাইরা, যুবকের জন্য তো আল্লাহ তাআলা রাসূল পানি নিয়ে দাঁড়ায় থাকবেন, যুবকদেরকে ডাকবেন, ইশরাব ইয়া শাবাব লা তাজমা, এই যুবক হাউজে কাউসারের পানি পান করো, জীবনে তোমার কোনোদিন তৃষ্ণা লাগবে না। এজন্য ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, মরণের আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জীবনেও ছাড়বো না। আমি রাজি আছি, কে কে রাজি আছেন? আল্লাহ কবুল করেন। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ। যে নামাজ পড়ে সে মুসলিম, যে নামাজ পড়ে না সে তো মুসলিম দাবি করতে পারে না। পারে? প্রিয় ভাই সব, নামাজ এটি হচ্ছে একজন মুসলমানের জন্য সবচাইতে বড় আমল। যার নামাজ নাই তার দিন নাই। যে নামাজ পড়ে না সে নির্ভরযোগ্য মানুষ হতে পারে না। যার নামাজ ঠিক তার জিন্দেগি ঠিক। এই জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন হয়ে যাবে, সেই বুখারী শরীফের মধ্যে এসেছে, মাজান নাসু বাদহুম ফি বাদিন ওয়ায়াতু ওয়ায়াকুলুনা ইয়া আদম ইশফা লানা। কিয়ামতের ময়দানে কঠিন স্রোতের নদীর ব্যাপারে যখন বান ডাকে, যখন জোয়ার আসে, যখন ঝড় শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, ঢেউর উপর ঢেউ যেরকম হয়, কিয়ামতের ময়দানে গোনাগার মানুষগুলো এই রকমের দৌড়াতে থাকবে, পাগল হবে, পড়তে থাকবে, উঠতে থাকবে। এরা আমার কিয়ামতের ময়দান বড় মারাত্মক ময়দান। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইউশারুন নাস ইয়াউমুল কিয়ামাতি সালাসাতা আসনাফিন, মানুষকে কিয়ামতের দিন প্রাথমিকভাবে 3 রকম ভাবে উঠানো হবে। সিনফান মুশাতান ওয়া সিনফান রুকবান ওয়া সিনফান আলা ওয়ুজুহিহিম। এক শ্রেণীর মানুষকে কবর থেকে কিয়ামতের দিন উঠানো হবে, তাদের মাথা থাকবে নিচে, পা দুখানা থাকবে উপরের দিকে। বলে এদেরকে উঠানো হবে এরকম কেন? বলে এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহকে মানে নেই, রাসূলকে মানে নেই, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ যারা, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন এইভাবে উঠাবেন। ওয়ারজুলুন ওয়া রুকবান, আল্লাহর নবী বলেন, সিনফান মুশাতান, আর এক শ্রেণীর মানুষ যাদের আমলনামায় গুনাহও থাকবে আবার নেকিও থাকবে, এদেরকে পা দুখানে রাখতে পারে এতটুকু জায়গা দিয়ে 50,000 বছর তাকে দাঁড় করায় রাখা হবে হিসাবের জন্য। এই সমস্ত মানুষ যারা নামাজও পড়ে, আবার চুরিও করে, রোজাও রাখে, আল্লাহু আকবার, আবার ঘুষও খায়, হজও করে, সুদও খায়, এরকম লোকজন আছে কিনা? আল্লাহু আকবার, খুব ভালো মানুষ, মুসল্লি মানুষ, কিন্তু মানুষের জমির আইল ঠেলে। রুগী আছে এরকম? আইল ঠেলে রুগী? বোনের সম্পদ দেয় না, ফুফুর সম্পদ দেয় না, গরিবের সম্পদ দখল করে। পাশে একজন গরিব মানুষের জমি, প্রতি বছর গরিবের জমি শুধু কমতেই থাকে, কমতেই থাকে, আর ধনী মানুষ, প্রভাবশালী মানুষের জমি খালি বরকত হয়। আছে কিনা এরকম? কিয়ামতের ময়দানে মুসলমানদের মধ্যে যদি নোংরামি থাকে, দুশ্চরিত্র থাকে, আল্লাহ পাক তাকে 50,000 বছর শুধু দাঁড় করায় রাখবেন হিসাবের জন্য। পরে হবে হিসাব, তুমি কেন মানুষের আইল ঠেলেছো, কেন মানুষের সীমানা ঠেলেছো, কেন গরিব অসহায় হিন্দুর জমি দখল করেছো,
কেন তুমি জাল দলিল করেছো, কেন তুমি মিথ্যা সাক্ষী দিয়েছো? এই জন্য আল্লাহ পাক পরক্ষণে বিচার শুরু করবেন, কিন্তু 50,000 বছর হিসাবের জন্য তাকে তার কড়ায় রাখবে। আর এক শ্রেণীর মহাভাগ্যবান ওয়াসিনকান রুকবারান, যারা কবর থেকে উঠবে, কবর থেকে উঠবে। যখন তারা কবর থেকে উঠবে, ওঠার পরে একটা কদম তার হাতে হবে না। ওই ওঠার পরেই দেখবে একটা জান্নাতি উট তার সামনে বসে আছে। আল্লাহু আকবার। উটটাকে ইশারা করবে, উট এমন ভাবে বসে থাকবে সে বুঝতেই পারবে উট আমাকে নেবার জন্য এসেছে। আল্লাহু আকবার। কবরে তো হাসরের ময়দানে, আর জান্নাতের ভিতরে তো কোনো প্লেন থাকবে না, হেলিকপ্টার থাকবে না, প্রাইভেট কার থাকবে না, বাস থাকবে না, ট্রেন থাকবে না। আল্লাহু আকবার। ওখানে যানবাহন থাকবে, উট। জান্নাতে এমন হয়ে যাবে, এমন উট হবে। একজন মানুষ জান্নাতে চলে গেল, জান্নাতে কদম রাখার পরে সে কি কথা বলবে আল্লাহ পাক অগ্রিম প্রিন্ট আউট করে দিয়েছেন, বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'u মিনাল জান্নাতি হাইথু নাশা فنعم أجر العاملين। জান্নাতি মানুষ জান্নাতে কদম যখন রাখবে, সে স্বতঃস্ফূর্তভাবে বলে উঠবে, আয় আল্লাহ তার সমস্ত ওয়াদা পূরণ করেছেন। পাক্কা ঈমান নিয়ে আসলে বললে জান্নাত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আসলে জান্নাত, রোজা রাখলে জান্নাত, হজ করলে জান্নাত, যাকাত দিলে জান্নাত। আল্লাহু আকবার। সুদ না খেলে জান্নাত, ঘুষ না খেলে জান্নাত, হারাম না খেলে জান্নাত, জুলুম অত্যাচার না করলে জান্নাত। আল্লাহ যে ওয়াদাগুলো করেছেন সব ওয়াদা সত্য বলে দেখতে পেলাম। জান্নাতের ভেতরে থাকবে। এক লোকের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, একসঙ্গে তবলিগে গিয়েছিল, একসঙ্গে আল্লাহ ওয়ালার দরবারে যেত, একসঙ্গে মসজিদে নামাজ পড়তো, একসঙ্গে মাদ্রাসা মসজিদের কাজ করতো। আল্লাহু আকবার। সে তো আর এক বড় একটা জান্নাতের ভেতর আছে, কিন্তু বন্ধুর যেতে মনে চায়, এখন যাবে কিভাবে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। আর জান্নাত তো এমন জান্নাত, আল্লাহু আকবার, সেখানে যাওয়ার পর মুখ থেকে কিছু বলতে হবে না, বরং শুধু অন্তরের ভেতরে কোনো কিছু জাগ্রত হলেই আল্লাহ সামনে হাজির করে দিবে। এই বান্দায় যখন কথা বলবে, সঙ্গে সঙ্গে একটা উট তার সামনে হাজির হয়ে যাবেন, উটের পৃষ্ঠে চলবে। একটা মিনিট লাগবে না, একটা পলকের মধ্যে হাজার হাজার কোটি কোটি মাইলের দূরত্বে বন্ধুর সামনে আল্লাহ তাকে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। বন্ধুর সামনে আল্লাহ পাক তাকে পৌঁছায় দিবেন। জান্নাতে মানুষ বসে আছেন, একটা উট পাখি সেখানে দেখবে উঠতে। এই লোকটার মনের ভেতর আগ্রহ হবে যাতে করে এই পাখিটাকে সে খেতে পারে। সঙ্গে সঙ্গে ভুনা করে আল্লাহ পাক ভাজি করি স্বর্ণের প্লেটের ভেতরে বান্দার সামনে আল্লাহ পাক হাজির করে দিবে। এই লোকটি জান্নাতি উটের উপর চড়ে হাসরের ময়দানে আরশের নিচে হাজির হবেন কারা? যাদের ইন্তেকালের সময় আমলনামার ব্যাপারে কোনো গুনাহ নাই, কোন শিরকের গুনাহ নাই, কোন কুফরির গুনাহ নাই, কোন বিদআতের গুনাহ নাই, কোন কবিরা গুনাহ নাই, কোন অপরাধ নাই। তার আমলনামা একেবারে স্বচ্ছ পবিত্র, তার আমলনামা একেবারে খাঁটি, আমলনামার ব্যাপারে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। এই লোকটার ইন্তেকালের সময় আল্লাহ পাক 500 রহমতের ফেরেশতা পাঠায় দেন। ফাতেমা খাতুন আর আব্দুর রহিমের ইন্তেকালের সময় যারা নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ ছাড়ে না, যাকাত ছাড়ে না, মিথ্যা বলে না, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের উপর আল্লাহু আকবার কোনো মিথ্যাচার করে না, এই মানুষটা যখন মরে গেল, মরে যাবার সময় রহমতের 500 ফেরেশতারা হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। আর তাকে বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, দুঃখ করো না বন্ধু, দুঃখ করো না, দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তা করো না। আল্লাহু আকবার। জান্নাত তার সামনে হাজির করে দেবে। কিলা দুখুলিল জান্নাহ, কিলা দুখুলিল জান্নাহ। আরে জান্নাত দেখা যায়, জান্নাত দেখা যায়।
তুমি শুধু মরো, মরলেই তোমার আসল ঠিকানা হয়ে যাবে এই জান্নাত। ভাইরা আমার, এই লোকগুলো আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, দুনিয়ার সমস্ত নেককার বান্দা বান্দি যাদের আমল নামায় বড় নাই, তারা কিয়ামতের ময়দানে উঠবে। আহা, কত মানুষের যে কত দূর অবস্থা হবে। সেই দিন মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার মা বাবার পরিচয় দেবে না। 9:30 লক্ষ মাইলের সূর্যটাকে তার মাথার উপরে দেওয়া হবে। মাথাটা ফেটে টাস টাস করে ফেটে তার ঘিলুটা, তার মগজটা গড়ায় গড়ায় করতে থাকবে। এমন একটা মুহূর্তে মানুষ সবাই পাগল হয়ে যাবে। সবাই চিন্তা করবে, আমরা সবাই চলো আদম নবীর কাছে যাই। ফায়াতুনা ইলা আদম ইয়াকুল ইশফা লানা ইয়া আদম। সবাই আসবেন, ও আদম, আজকের বিপদে পড়ে গেলাম, আপনি প্রথম মানুষ, প্রথম নবী, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তুলাহা লাস্তুলাহা, আজকের সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, এই মুহূর্তে সুপারিশ করার সাহস আমি রাখি না, বরং তোমরা চলে যাও নূহ নবীর কাছে, নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন, লাস্তুলাহা, আমি আজকে তোমাদেরকে সুপারিশ করার মতো সাহস রাখি না, ক্ষমতা রাখি না, বরং তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোকেরা চলে যাবে, বলবে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আপনি খলিলুল্লাহ। ইব্রাহিম নবী বলবেন, না না না, লাস্তুলাহা, আজকে আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না, বরং তোমরা চলে যাও মূসা নবীর কাছে। সবাই মূসা নবীর কাছে যাবে। মূসা নবী অপারগতা স্বীকার করবে, বলবে ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী অপারগতা স্বীকার করবে। উম্মতরা, মানুষেরা নবীর কাছে দৌড়াবেন। আল্লাহু আকবার। কোন নবী সেই দিন সুপারিশ করার জন্য রাজি হবেন না, বরং সব নবীরা বললেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। আসরের ময়দানে শুধু সমস্ত নবী বলবে, সমস্ত মানুষ বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। শুধু একটা আওয়াজ ভেসে আসবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আর যিনি উম্মতের চিন্তায় পাগল থাকবেন, তিনি হলেন আমার আপনার হৃদয় রাজ্যের শাহনশাহ, মদিনার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দরদার ব্যথা রাখলে উম্মত যাতে জাহান্নামের দিকে না যায়, মরণের আগে আগে আজরাইল এসে রাসূলকে সালাম করলেন, সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরুকা সালাম। ও নবী, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন, আর বলেছেন আপনি যদি অনুমতি দেন আপনার রূহ কবজ করব। আজরাইল আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ আজরাইল, তোমাকে অনুমতি দেওয়া হলো, রূহ কবজ করে নাও। আল্লাহু আকবার। নবী কয়েকদিন পর্যন্ত প্রচন্ড অসুস্থতায় ভুগছেন, মৃত্যুর মুখ মৃত্যুর রোগে আল্লাহর পয়গম্বর আক্রান্ত। হযরত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করা শুরু করে দিলেন। নবীর সিনার উপরে হাত রাখলেন, নবীর মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, সাকারাতে মউত শুরু হয়ে গেল। নবীর সিনা একবার উপরের দিকে উঠে আর একবার নিচের দিকে নামে। আল্লাহর পয়গম্বর, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর এইভাবে করে মৃত্যুর যন্ত্রণা পোহাচ্ছেন। চেহারার মধ্যে মৌতের সমস্ত ছাপ ফুটে উঠছে, সমস্ত আলামতগুলো ফুটে উঠছে। এমন মুহূর্তে আওয়াজ বন্ধ হয়ে যায়, নবী কথা বলতে পারছেন না। ইশারা করে আজরাইলকে বললেন, কানটা মুখের কাছে লাগাও। কানটা মুখের কাছে লাগালো। এরপরে বললেন, আজরাইল, মৌতের যন্ত্রণা যে কত কঠিন, কত কঠিন, কত কঠিন, কত মারাত্মক, আমি হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। আমার এই কঠিন মুহূর্তে মনে পড়ে গেল আমার ওই 3 উম্মতের কথা। ও আজরাইল, মৌতের যত যন্ত্রণা আছে সব যন্ত্রণা আমার উপরে চালায় দাও, আমার উম্মতকে মৌতের যন্ত্রণা থেকে নাজাত দিয়ে দাও। আল্লাহর পয়গম্বরকে উঠানোর জন্য আসবেন জিবরিল, বলবেন, হুজুর উঠুন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর উঠবেন, বলবেন, জিবরিল আমার উম্মতকে জাহান্নামে পাঠাইতে আমাকে নেওয়ার জন্য এসেছেন। পয়গম্বরের কথা শুনে জিবরিল বলবেন, না না না, আপনাকে সর্বপ্রথম উঠানোর জন্য এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ডান পাশ থেকে উঠবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাম পাশ থেকে উঠবেন। ওয়াখরুজু বিলাল তাহতা কাদামি
নবী বলেন আমার বেলাল, আমার বেলাল আমার পায়ের নিচ থেকে উঠবি। আরে বেলাল কত দামি মানুষ, কালো কুৎসিত মানুষকে উচ্চারণ ভালো করতে পারে না, সে ইথিওপিয়া, সে আফ্রিকার মানুষ, দেখতে একেবারে অপছন্দের মানুষটি, কিন্তু আল্লাহর কাছে বেলালের দাম ছিল। আল্লাহু আকবার। নবী তো জান্নাতের ভেতরে হাঁটছেন মেরাজে, নবী জান্নাত ঘুরে এসে বললেন বেলাল তোমার কি হলো? আমি যখন জান্নাত ঘুরে বেড়াচ্ছিলাম আমি দেখি আমার সামনে সামনে বেলাল তোমার জুতার আওয়াজ শুনতে পাই। আহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, বেলাল হাসরের ময়দানে উঠেও আজান শুরু করে দিবেন। আর বেলাল কাবা শরীফে সর্বপ্রথম 8ম হিজরিতে মক্কা বিজয়ের পরে কাবা শরীফের সাদা আজান দিলেন। হিজরিতে আমার যখন অর্ধেকটা পৃথিবীর সকল রাষ্ট্রপতি 26.5 লক্ষ বর্গ মাইলের বিশাল ইসলামী সাম্রাজ্যের খলিফাতুল মুসলিমিন ফিলিস্তিন যখন স্বাধীন করলেন, ফিলিস্তিন যখন বিজয় হলো, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ডেকে বললেন রে বিলাল আমি আমার সচক্ষে দেখেছি, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে আর কাউকে না বেলালকে দেখে কাবার ছাদে গিয়ে আজান দেওয়াইছিলেন। ও বেলাল তুমি বাইতুল মুকাদ্দাসে আজান দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর উঠবেন, এরপরে তাকে মাকামে মাহমুদে নেওয়া হবে। মাকামে মাহমুদে আল্লাহর পয়গম্বর কে বসার জন্য বলা হবে, কিন্তু নবী বসবেন না, নবী সিজদায় পড়ে থাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন 1 সপ্তাহ যাবত। এরপর আল্লাহ পাক বলবেন এর পায়ের আসাক নবী আপনি মাথাটাকে উঠান। আল্লাহর নবী বলবেন আমি তো মাথা উঠাবো না। আল্লাহর পয়গম্বর বলবেন আমি মাথা উঠাবো না। আল্লাহ বলেন ওয়াসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে খুশি করবেন, আপনি মাথা উঠান। নবী বলবেন আমি খুশি হব যদি আমার উম্মতকে ক্ষমা করে দেওয়া হয়। নবী 3 বার সুপারিশ করবেন উম্মতের ব্যাপারে, আল্লাহ গুনাহগুলোকে মাফ করে সুপারিশ কবুল করবেন, বান্দাকে জান্নাতের ফয়সালা করবেন। 4র্থ বার যখন আল্লাহর পয়গম্বর সুপারিশ করার জন্য যাবেন, আল্লাহর নবীকে আল্লাহু আকবার কত দরদ, নবীকে আল্লাহ পাক বলবেন নবী এখন থামেন। আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ আমার উম্মতের বিচার করাটা আমার উপরে দায়ভার দিয়ে দেন, আমার উম্মতের বিচারটা আমি করে ফেলি। আল্লাহ বলবেন নবী না না আপনার উম্মতের বিচার আপনি করতে পারবেন না, কারণ আপনার উম্মত অনেকেই এমন নোংরা কাজ করেছে, এমন কঠিন কঠিন গুনাহের কাজ অপরাধ করেছে, আপনি যখন দেখবেন এই অপরাধগুলো তখন লজ্জায় আপনার মাথাটা নিচু হয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। এই কারণে বিচারের ভার আপনার উপরে দেওয়া হবে না। তবে আমি ওয়াদা করলাম নবী আপনার উম্মতের জন্য বিশেষ মর্যাদা দেওয়া হবে, লক্ষ লক্ষ নবীর উম্মতকে আলাদা করব, আপনার উম্মতকে পর্দার ব্যাপারে আমি আল্লাহ বিচার করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4র্থ বার যখন সুপারিশ করতে যাবেন, আল্লাহ পাক বলবেন না নবী সুপারিশ আপনার প্রয়োজন আর হবে না। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আরে হাউজে কাউসারে আল্লাহু আকবার পুলসিরাত পার হওয়ার পরে কিছু মুমিনরা আল্লাহ পাকের কাছে গিয়ে বলবেন, কি বলবেন? বলবেন আল্লাহ এই লোকটা একসঙ্গে উঠা বসা করতাম, একসঙ্গে নামাজ পড়তাম, একসঙ্গে মাদ্রাসা মসজিদের কাজ করতাম, একসঙ্গে তাবলীগে যেতাম, একসঙ্গে আল্লাহ ওয়ালার খানকায় যেতাম, একসঙ্গে দ্বীন ধর্মের কাজ করতাম, সে তো আল্লাহ জাহান্নামের ভেতরে পড়ে আছেন, আমার ওই ভাইকে ওই বোনকে মেহেরবানি করে আপনি ক্ষমা করে দেন, আমাকে সুপারিশ করার ক্ষমতা দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি দিরহামুন মিনাল খাইর, বলবে যাও যাও জাহান্নামের ভেতরে প্রবেশ করো, তাকে ফায়ার প্রুফ কাপড় পরিধান করিয়ে দিয়ে আল্লাহ পাক বলবেন জাহান্নামের ভেতরে ঘুরতে থাকো, যার দিনের ভেতরে 1 দিরহাম পরিমাণই মাসি, তাকে বের করে নিয়ে আসো। অনেক মানুষকে নিয়ে আসবেন, আল্লাহ পাক বলবেন যাও এদেরকে মাফ করে দিলাম।
আল্লাহ পাক এরপরে বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি নিসফা দিরহামিন মিনাল খাইরি। দেখো আবার জাহান্নামের ভেতর প্রবেশ করো, অর্ধেক দিরহাম পরিমাণ ঈমান যার ভেতরে আছে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। অনেকগুলো মানুষকে নিয়ে আসা হবে, আল্লাহ পাক বলবেন যাও এদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক আবার বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল ঈমান। আরে অনুপরিমাণ একটা ফোঁটা পরিমাণ ঈমান যার ভেতরে আছে, একটা জাররা পরিমাণ যার ভেতরে ঈমান আছে তাকে বের করে নিয়ে আসো। তাকে অনেক মানুষ যখন বের করে আনা হবে, আল্লাহ পাক বলবেন যাও যাও এদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক মাফ করে দিবেন। এরপর আল্লাহ পাক একটা কথা বলবেন শাফাআত নাবিয়্যুন, নবীরা সুপারিশ করেছেন, শাফাআতুল মালায়েকা ফেরেশতারা সুপারিশ করেছেন, আমি তাদের সুপারিশ মাফ করে দিয়েছি। অশফাআত নাবিয়্যুন, সাধারণ মুসলমানরা সুপারিশ করেছে, আমি তাদের সুপারিশ মাফ করে দিয়েছি। ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন। আরে কেউ বাকি নাই, কেউ বাকি নেই, কেউ বাকি নাই, আমি আল্লাহ ছাড়া কেউ আর বাকি নাই। আল্লাহ পাক তার কুদরতি হাতখানা জাহান্নামের আগুনের ভেতরে ঢুকিয়ে দিবেন, যার ব্যাপারে সূক্ষ্মাতি সূক্ষ্ম আদনাসি আদনা, একেবারে কম থেকে কম পরিমাণ ঈমান যার ভেতরে আছে, আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে জাহান্নামের তলদেশ থেকে তাদেরকে উঠিয়ে আনবেন। উঠানোর পরে জান্নাতের সামনে নহরুল হায়াত আছে, নদী আছে, ওই নহরুল হায়াতের ভেতরে তাদেরকে গোসল করার জন্য ফেলবেন। নহরুল হায়াতের ভেতরে তারা যখন গোসল করে উঠবে, আল্লাহু আকবার, মুসলিম শরীফের হাদিসে এসেছে পলিমাটির ভেতরে যখন কোনো গাছ উদ্গত হয়, তখন কোনো গাছ জ্বালায় গজায়, ওটা যেমন একবারে খাঁটি হলুদ আর সবুজ বর্ণের থাকে। আল্লাহু আকবার, তাদেরকে নহরুল হায়াতের ভেতর থেকে যখন উঠানো হবে, তখন তাদের চেহারাটা, তাদের শরীরটা এই রকমের সবুজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে তাদের কপালের ভেতরে লেখা থাকবে হুম মুতাকাউর রহমান, এরা হচ্ছে রহমানের বিশেষ ক্ষমা প্রাপ্ত ব্যক্তিবর্গ। ভাইরা আমার, কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহু আকবার আমার বন্ধু হতে পারে কি, এটা ভালো করে বোঝা উচিত। হাদিসের মধ্যে এসেছে ইউসাফুন নাস মিন আহলিন নারি, মানুষরা জাহান্নামীরা কাতারে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে, ওয়ায়ামুরুন নাসু মিন আহলিল জান্নাহ, জান্নাতি মানুষগুলো তাদের পাশ থেকে যখন অতিক্রম করে যাচ্ছে, এমন সময় ওই জাহান্নামী লাইনের ভেতর থেকে একজনে ডাক দেবেন ভাইজান আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, ও ভাইজান আমি হলাম ওই ব্যক্তি, ওড়াহাটি ওই মসজিদের দক্ষিণ পাশে অথবা পশ্চিম পাশের বাড়ির মানুষ ছিলাম আমি তো আপনাকে একদিন পানি পান করিয়েছিলাম, আপনি মসজিদের ইমাম ছিলেন, আপনি মাদ্রাসার হুজুর ছিলেন, আমি আপনাকে পানি পান করাইছিলাম, চা পান করিয়েছিলাম, নাস্তা করিয়েছিলাম। আহা, আমাকে চিনতে পেরেছেন কি? বলবেন হ্যাঁ হ্যাঁ আমি চিনতে পেরেছি, আপনি আব্দুর রহিম ভাই? বলল হ্যাঁ। দেখুন আমি জাহান্নামের কাতারে শামিল হয়ে গিয়েছি। এই মওলানা আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ, এই লোকটা আমাকে পান করিয়েছিল, চা পান করিয়েছিল, নাস্তা খাওয়াইছিল, এই লোকটা আমাকে এই উপকার করেছিল, আজকে লোকটা জাহান্নামী, অমানবিক কারবার হবে, আমি দেখেও যদি এখান থেকে চলে যাই, আল্লাহ তাআলা মেহেরবানি করি এই ভাইকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলবেন বান্দা আজকে তুমি যার ব্যাপারে কথা বলবা আমি তোমার কথা কবুল করে তাকে মাফ করে দিও। আরেকজন দাঁড়ায় বলবেন আল্লাযী ওয়াহাবতুকা ওয়াদুয়ান, হুজুর আমাকে কি আপনি চিনতে পেরেছেন? আমি হলাম ওই ব্যক্তি, আপনি ওযু করছিলেন, পানি উঠাতে পারছিলেন না, আমি এক বদনা পানি এনে আপনাকে দিয়েছিলাম, আমি আপনাকে একটু সাহায্য করেছিলাম, সহযোগিতা করেছিলাম, হুজুর আমাকে কি চিনতে পেরেছেন? বলবেন হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। আপনি কি আব্দুল করিম ভাই? বলল হ্যাঁ আমি আব্দুল করিম। এই ব্যক্তি আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে পানি উঠিয়ে দিয়েছিল, আমি একজন আলেম হওয়ার কারণে, দিনদার পরহেজগার হওয়ার কারণে বড় মহব্বত করত, পানি উঠাই দিয়েছিল, সুতরাং
এই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক বলবেন, যাও তুমি আজকে যার যার ব্যাপারে বলবা, আমি আল্লাহ তাকে আজকের ক্ষমা করে দিব। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার ভাইয়েরা, আমার কোন বন্ধুটা কাজে লাগবে সেটা ভালো করে মনে রাখা উচিত। আল্লাহর নবী বলেছেন, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তোমাকে ভালো করে চিন্তা করতে হবে, কে তোমার প্রকৃত বন্ধু আর কে তোমার প্রকৃত বন্ধু নয়, এটা তুমি ভালো করে মনে রেখো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল-খিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহু আকবার। বন্ধু বন্ধুর দুশমন হয়ে যাবে, কিন্তু বন্ধু যদি নেককার হয়, বন্ধু যদি নামাজি হয়, বন্ধু যদি চরিত্রবান হয়, বন্ধু যদি হালালখোর হয়, বন্ধু যদি আল্লাহওয়ালা হয়, বন্ধু যদি আল্লাহওয়ালা হয়, বন্ধু যদি আল্লাহর প্যারা বান্দা হয়, ওই বন্ধু তোমার থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন, আরে চোরের বন্ধু চোর হয়, ডাকাতের বন্ধু ডাকাত হয়, হিরোইন খোরের বন্ধু হিরোইন খোর হয়, মদ খোরের বন্ধু মদ খোর হয়, চরিত্রহীনের বন্ধু চরিত্রহীন হয়, আর আল্লাহওয়ালার বন্ধু আল্লাহওয়ালা হয়, নামাজি বন্ধু নামাজি হয়, রোজাদারের বন্ধু রোজাদার হয়, চরিত্রবানের বন্ধু চরিত্রবান হয়, তাহাজ্জুদ গোজারের বন্ধু একজন তাহাজ্জুদ গোজার হয়, আরে পর্দানিশীনের বন্ধু আরেকজন পর্দানিশীন হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একসঙ্গে দুনিয়ার যত অপকর্ম আর গুনাহের কাজ করতে একজন মরে গেছে, জাহান্নামে পাঠাই দিয়েছে, জাহান্নামের ভেতরে গিয়ে বলবে, আল্লাহ একসঙ্গে দুনিয়ার যত অপকর্ম করতাম, যত রকমের গুনাহের কাজ করতাম, আজকে আমি আসছি ধরে জাহান্নামে পাঠাই দিয়েছে, কিন্তু আমার বন্ধু তো এখনো দুনিয়ায়, আমি চাই আমার মতটাকে অতি শীঘ্রই জাহান্নামে পৌঁছায় দাও। নাউজুবিল্লাহ। আর যদি আপনার বন্ধু একজন নামাজি হয়, চরিত্রবান হয়, আল্লাহওয়ালা হয়, তাহাজ্জুদ গুজার হয়, দিনদার হয়, পরহেজগার হয়, মুত্তাকিন হয়, আল্লাহু আকবার, হক্কানি পীর মাশায়েখ হয়, আল্লাহওয়ালা হয়, এই বন্ধু এমন হবে, আপনি আমি মরে গেলাম, আল্লাহু আকবার, মরে গিয়ে ওই বন্ধুর সহযোগিতা পাবো। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে, একজন নেককার মানুষ মরে গেল, মরে যাওয়ার পরে সে যখন জান্নাতে চলে গেল, জান্নাতে গিয়ে আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার একজন বন্ধু ছিল, ওই বন্ধুর সঙ্গে একসাথে দিনের কাজ করতাম, সে তো দুনিয়াতে আছে, আমি যেরকম জান্নাতে এসেছি, আমার বন্ধুকে তুমি জান্নাতে পৌঁছায় দাও। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, আমি আগেও যে কথা বলেছিলাম, আজকের মূলত এখানে একটি মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান। অপ্রকৌশলী ASM সাইন ভাই অত্যন্ত সজ্জন ব্যক্তি, এলাকার প্রতি মানুষের প্রতি অত্যন্ত দরদি মানুষ, এই এলাকার উন্নয়ন, এই এলাকার মানুষের দিনদারি এবং এই এলাকার মানুষ যাতে করে সুন্দর সুশৃঙ্খল হয়, এই কারণে অনেক ব্যথা এবং অনেক ভালোবাসা, অনেক দরদ তার মনটার ভেতরে। আমার সঙ্গে যেটা যতটুকু শেয়ার করছেন, আমি যেটা অনুভব করেছি, আপনারা সম্মিলিতভাবে এই প্রতিষ্ঠানটি আজকে উদ্বোধন করবেন। মনে রাখবেন, এই এলাকার এই মাদ্রাসা কিয়ামতের দিন আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাদ্রাসা এমন এক জিনিস, রাসূল প্রথম মক্কায় মাদ্রাসা করলেন, পরক্ষণে মদিনাতেও মাদ্রাসা করলেন। মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মাদ্রাসা আছে তো এই জাতি টিকে থাকবে, মাদ্রাসা থাকবে না এই জাতির মরণ হয়ে যাবে। শুধু দেহটা টিকে থাকবে কিন্তু ইমান টিকবে না। এই জন্য ইমান টিকানোর জন্য মাদ্রাসা খুব জরুরি। আল্লাহ আমাদের খুব তৌফিক দান করেন। এই মাদ্রাসা থেকে একটা কোরআনের হাফেজ হলে সে তার পরিবারের 10 জনকে জাহান্নাম থেকে সুপারিশ করতে পারবে, জান্নাতে পৌঁছাতে পারবে। এই মাদ্রাসা থেকে একজন হক্কানি আলেম যদি হয়, তো মুজাদ্দিদুল মিল্লাহ হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে একজন আলেম তার তাকওয়া, তার পরহেজগারি, তার দ্বীনদারি, তার তাহারাত, তার তাওয়াক্কুল, তার ইখলাস আল্লাহু আকবার যদি বেশি হয়, তাহলে কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাতে পারবে। এই কারণে এই মাদ্রাসা আমাদের এলাকার জন্য, আপনাদের এলাকার জন্য নাজাতের ওসিলা। এখানে কেউ টাকা দেবে, কেউ
পয়সা দেবে, কেউ রড দেবে, কেউ সিমেন্ট দেবে, কেউ ইট দেবে, কেউ বালু দেবে, কেউ টাকা দেবে, কেউ এরকম বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করবে, কেউ বাচ্চাদেরকে লজিং রাখবে, কেউ জায়গির রাখবে, কেউ দুটো কথা দিয়ে সাহায্য করবে, কেউ দোয়ার মাধ্যমে সাহায্য করবে। তো এই মাদ্রাসা নবী কিস্তির মতো এই মাদ্রাসা তাদেরকে জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ আমাদের খুব তৌফিক দান করেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। এই মাদ্রাসা খানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যেন সচল রাখেন এবং এই মাদ্রাসা যেন আল্লাহর মেহেরবানি দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসায় উন্নীত হয়ে যায়। যারা এই মাদ্রাসায় আজকে শরীক থাকবেন, যারা এ পর্যন্ত প্রচেষ্টা করছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেন, এই মাহফিলকে কবুল করে নেন। আজকের যে সকল উলামায়ে কেরাম কথা বলবেন, আল্লাহ তাআলা তাদের জবান থেকে হেদায়েতের কথা বের করার ব্যবস্থা করে দেন। আজকের যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা সবাই যেন জান্নাতুল ফিরদাউসে আবার থাকতে পারি, সবাইকে যেন আল্লাহ তাআলা পুনর্মিলনী করায় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে আবার দেখাশোনার ব্যবস্থা করায় দেন। আল্লাহ আমাদের এই দোয়াখানা কবুল করে নেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।